সেদিন জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেদিন যদি ওই নয়াপল্টন থেকে ওই বিএনপি নেতা কর্মীরা যদি জামাত ইসলামীর সহযোগিতা এগিয়ে আসতো, তাহলে ভিন্ন চিত্র হয়তো বাংলাদেশের রচনা হতো। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি আবারও সেই সময় জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর বর্তমানে তারা বাংলাদেশের সকল মানুষের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লগি বৈঠা দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে খুনি হাসিনা লাশের রাজনীতি, গণহত্যার রাজনীতি শুরু করেছিল এবং বিগত 16 বছর সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল। 28 অক্টোবর বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ দুইটি দৃশ্য দেখেছিল। একটি দৃশ্য হলো খুনি হাসিনার নেতৃত্বে সেই লগি বৈঠাধারীরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে আর তার লাশের উপরে নৃত্য করেছে। আরেকটি দৃশ্য লক্ষ্য করেছিল নয়াপল্টনে, তখন এই জামাত ইসলামীর সহযোগিতায় যারা 1991 সালে ক্ষমতায় গিয়েছিল, জামাত ইসলামীর সহযোগিতায় যারা 2001 সালে ক্ষমতার মসনদে গিয়েছিল, সেই বিএনপির লোকেরা, বিএনপির নেতাকর্মীরা ওই নয়াপল্টনে তারা অবস্থান করছিল। অপরদিকে এই পল্টন ময়দানে এই আওয়ামী হায়নারা জামাত ইসলামী নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা হত্যা করছিল। সেই ঘটনায় প্রমাণ করে তারা সেদিন জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সেদিন যদি ওই নয়াপল্টন থেকে ওই বিএনপি নেতা কর্মীরা যদি জামাত ইসলামীর সহযোগিতা এগিয়ে আসতো, তাহলে ভিন্ন চিত্র হয়তো বাংলাদেশের রচনা হতো। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি আবারও সেই সময় জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর বর্তমানে তারা বাংলাদেশের সকল মানুষের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমরা লক্ষ্য করছি যে তারা আজকে সংস্কারে বাধা দিচ্ছে, পিয়ার পদ্ধতির বাধা দিচ্ছে, জুলাই সনদ বাধা দিচ্ছে। যারা জুলাই সনদের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা সংস্কারের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছে, তারা জাতির শত্রু, দেশের শত্রু। আগামী দিনে এই জাতির শত্রুদেরকে এদেশের মানুষ চিহ্নিত করে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।